পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত কসবা গ্রামে 17ই মে শনিবার স্কলার্স হোম ইংরেজি মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান। এদিন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তোলে। বাচ্চাদের কবিতা, গান, নাচ ও নাটকে অংশগ্রহণ সবই ছিল দেখার মতো। এদিন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সাধারণ মানুষজন এসে ভিড় জমান। স্কুলের পক্ষ থেকে মাননীয় ধনঞ্জয় মণ্ডল বলেন, আগামী দিনে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানগুলি আরো সুন্দরভাবে করার চেষ্টা চলবে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘ 24 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করে চলেছেন তিনি। প্রত্যন্ত গ্রামে ইংরেজি মিডিয়াম এই স্কুল একটা নজিরবিহীন ঘটনা। জেলার অন্যান্য ইংলিশ স্কুলের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে এই স্কুল। অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা মধুবন্তী হাজরা এবং প্রধান শিক্ষক মাননীয় সনাতন মণ্ডল মহাশয়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সর্বপ্রথম আমি জানতে চাইবো এই বিদ্যালয়ের নাম কি? আমাদের বিদ্যালয়ের নাম স্কলার্স হোম, এটা কসবা ব্রাঞ্চ। আমাদের আরও একটি স্কুল আছে স্কলার্স হোম শিলাম। আচ্ছা, আপনি এই বিদ্যালয়ের কিসে আছেন, কি পদে আমি এই স্কুলের ডাইরেক্টর। স্কুলটি আমার বাবা প্রতিষ্ঠাতা আমার বাবা। তা উনি এলাকার শিক্ষার এই মান উন্নয়নের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে তৈরি করে গেছিলেন। তা সেটা আমি এখন দেখাশোনা করছি আমার মিসেসকে নিয়ে। আমার মিসেস রূপালী মণ্ডল, উনি এই স্কুলের হেডমিস্ট্রেস, আর আমি হচ্ছি ডাইরেক্টর। আচ্ছা, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন। আমরা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের একটু পরে, সামার ভ্যাকেশান দেওয়ার ঠিক আগে, আর কবি নজরুল ইসলামের জন্মদিনের আগে এই মাঝখানের টাইমটা সিলেক্ট করে নিই দুই কবিকেই একসাথে শ্রদ্ধা জ্ঞাপন করার। তারপরে আগামীকাল থেকে আমরা ছুটি ডিক্লেয়ার করব। তা আমরা ছোটোবেলায় যেভাবে খুব উদ্দীপনার সাথে আমরা রবীন্দ্র জয়ন্তীটা পালন করতাম, তা সেটাই আমি ধরে রাখার চেষ্টা করছি। তা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যে এসেন্সটা ছড়িয়ে দিতে পেরেছিলাম আমাদের সোসাইটিতে, সেইটা আমাদের বাচ্চাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টা। তা আমাদের সাথে আমাদের গার্জেনরা, বাচ্চারা, আমার সমস্ত সহকর্মী ভীষণভাবে খেটে খুঁটে এই অনুষ্ঠানটা ভালোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর আপনারাও এখানে আসার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের এই গলসি 1 নম্বর ব্লকের ধারে পাশে। আমি কোথাও ইংলিশ মিডিয়াম স্কুল একমাত্র এই 1 নম্বর ব্লকের মধ্যে কসবাতে রয়েছে। এই বিদ্যালয় সম্পর্কে বা এই বিদ্যালয়ে কোথা কোথা থেকে ছাত্ররা আসেন, পঠন পাঠন কেমন, সেই সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের যখন স্কুলটা খুললাম তখন আমরা বম্বে থেকে স্ট্যান্ডার্ড, তখন আমাদের কলকাতায় এত ভালো ইংলিশ মিডিয়ামের বই ছিল না। 2002-এর কথা বলছি, 2002-এর 7 এপ্রিল আমাদের স্কুল শুরু হয় এখানে। তখন একটা দরমার বেড়া স্কুল ছিল। তারপরে দেখতে দেখতে আজ 25 বছর পার করতে চলেছি। তাই 25 বছরের মধ্যে আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমরা একদম স্ট্যান্ডার্ড একটা সিবিএসসি কারিকুলাম যেভাবে চলছে সেই স্ট্যান্ডার্ড আমরা বই রেখেছি। এবং আমি গর্বের সাথে বলি, আমার যে এলাকায় সন্নিকটে দুর্গাপুরে অনেকগুলো ভালো ভালো স্কুল রয়েছে, তাদের থেকেও আমাদের ক্লাস ওয়াইজ সিলেবাসটা আমরা একটু হায়ার গ্রেডে রেখেছি, যাতে কেউ আমাদের ছোট না করতে পারে যে প্রত্যন্ত গ্রামে বলে স্কুলটার সিলেবাসের মান খারাপ, পড়াশোনা খারাপ, এরকম যাতে না বলতে পারে। কারণ আমরা দেখেছি আমাদের এখান থেকে যখন বাচ্চারা, যে সমস্ত গার্জেনরা একটু বাইরে শিফট করে যাচ্ছে, এমনকি বাইরেও চলে যাচ্ছে বিভিন্ন স্টেটে, তারা ওখানে গিয়ে ওখানকার স্কুলকে টেক্কা দিয়ে আরও ভালো রেজাল্ট করছে। তা সেটাই আমাদের সবথেকে বড় পাওনা। আচ্ছা, এই বিদ্যালয়ের ঠিকানাটা যদি একটু বলে দেন। এই বিদ্যালয় অ্যাকচুয়ালি এটা গ্রাম হচ্ছে মৌগ্রাম, পাশে আমাদের কসবা, পোস্ট অফিস কসবা। এটা বুদবুদ থানার অন্তর্গত এবং বলছে 1 নম্বর ব্লকের আন্ডারে। ধন্যবাদ। এবং পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে। ঠিক আছে, ধন্যবাদ। দিন, আপনার নাম বলুন। আমার নাম পিয়ালি দাস। আপনি এই বিদ্যালয়ের কি পদে আছেন? আমি এই বিদ্যালয়ে একজন ট্যালেন্ট হিসেবে রয়েছি। আচ্ছা, আমরা জানতে পারি যে আপনি এই স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন এবং বিদ্যালয় সম্পর্কে যদি কিছু বলেন। আমার প্রথম স্কুল জীবন শুরু হয় এই স্কলার্স হোমের পথে। আমি সম্ভবত আমার সঠিক মনে পড়ছে না এখনো, 2004 সালে স্কুলে ভর্তি হয়েছিলাম। এই স্কুলে আমার ক্লাস 4 পর্যন্ত পড়ার পর আমি অন্য স্কুলে ভর্তি হই। আচ্ছা, আজকে যে আমরা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের সম্পর্কে যদি কিছু বলে থাকেন, কোথা থেকে কি অনুষ্ঠান আছে এবং কোথা থেকে বাচ্চারা এসছে। হ্যাঁ, আজকে আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে। আজকের অনুষ্ঠানটা রবীন্দ্র জয়ন্তী আর নজরুল জয়ন্তীকে একত্রিত করে করা হয়েছে।
টিচাররা, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, সবার অনুপ্রেরণাতেই আজকে এই অনুষ্ঠানটা কতক্ষণ চলবে? এই অনুষ্ঠানটা এবার সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, যতক্ষণ আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, যতক্ষণ অনুষ্ঠানের কী বলবো কন্টেন্ট রয়েছে ততক্ষণ চলবে। ধন্যবাদ। আরেকবার আপনার পরিচয়টা দিন। আমার নাম পিয়ালি দাস। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম বলুন। রাহুল দেব কোলে। আচ্ছা, আজকে যে এই স্কুলে দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, স্কলার হোম, এখানে আমার মেয়ে পড়ে। এখানে বরাবরই কালচারাল অনুষ্ঠান দেখা যায়। আমার মেয়েও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এখন তো অনুষ্ঠান চলছে, দেখতেই পাচ্ছি। আরও এইভাবে কালচারাল অনুষ্ঠান যদি হয় বা ছেলে মেয়েদের মধ্যে যদি কালচারাল বোধ ভাবটা উঠবে এবং আস্তে আস্তে তারা আরও সাংস্কৃতিক মনোভাবাপন্ন